মামা মামা নতুন সেমিস্টারের টুকটুকি গুলা দেখছস? কি সুন্দর! ক্যাম্পাসে আগামী 100 বছরের সব সৌন্দর্য ফেল। দেখ তোর তো মান সম্মান সব খেয়ে ফেলবি, বুঝছস? যেমনি করে ইফটিজ করতেছস, আমরা তো ইফটিজারদের দেশে সিটিজেনশিপ পাই যাবি। আরে না, টিচারদের দেশ হাউ নাইস। শোন, প্রথম না কিউট লাগে, বুঝছস? প্রেশার তো দুদিন পরে এতটা কিউট নাও লাগতে পারে, এখনই দেখা ভালো। কি বলো? তোর হাতে ঠান্ডা লাগছে? হ্যাঁ, না 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 না, কে? আর আমি বলি না, ও বলছে, দীপু বলছে, দীপু বলছে, দীপু বলছে। মজা নাও তুমি আর গজা খাই আমি না। চরিত্র খারাপ তার, আর দোষ দেয় আমার। তোরটা খুব ভালো। ও কি করতেছিলি? মাইয়া খুবই সুন্দর, কিউট, ভজ্জা, একদম চেহারার দিকে তাকানো হয়ে যেতেছে না। মায়ের কাছে যা যায়, ওরে ধর্মের মা ডাকা যা। আমি পারবো না। পারবি না? না। তুই এখন ওই মায়ের কাছে যাবি, গিয়ে হাঁটু গেরা বসবি, বইসা এভাবে হাত তুলবি, তুইলা বলবি মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমার দিকে কোন নজরে একটু তাকাচ্ছিলাম, আমি আর জীবনও তোমার দিকে, শুধু তোমার দিকে কেন, আমি আর কখনো কোনো মেয়ের দিকে কোন নজরে আর তাকাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর যদি না যাই? না করলে আমি মেন রোডে যাবো, মেন রোডে যাই, আমি উল্টা হাঁটা শুরু করবো, এরপরে গাড়ি আসতেছে, আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট কেয়ার। দিতেছি থ্রেট। তুই জানোস না আমি কি? আমি হইলাম লেডি অমিতাভ বচ্চন। जो बोल दिया सो बोल दिया। আমি অক্ষয় কুমার, जो मैंने ही बोलता हूँ वो मैं डेफिनेटली करता हूँ। মা, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, বুঝছো? কিন্তু সেটা বড় ভুল না। বড় দোষ হচ্ছে আমার দুটো ফ্রেন্ড আছে, বুঝছো? ওই দুজনে যে আমি বন্ধু বানাইছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দোষ। অনেক বড় ভুল করে ফেলছি। মা, তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। বুঝলাম না কেন? তুমি মাফ চাইতেছি বলছো না? মাফ বলছো? জি জি ভাইয়া। হ্যাঁ, মাফ চাইতেছি না, মাফ করো। সরি ভাইয়া। সরি বলো না আপু, প্লিজ সরি বলো না। ইটস ওকে বলো, বলো বলো, ইটস ওকে। ইটস ওকে, ইটস ওকে। জোরে বলো, ইটস ওকে। পিছনে একটা আপুকে দেখতেছো? হ্যাঁ, জোরে চিৎকার করে বলবো ইটস ওকে ভাইয়া। তুমি তাকা থাকো আমার দিকে, যেন কান পর্যন্ত কথা যায়। বলো ইটস ওকে ভাইয়া। ভেরি গুড। এই ইটস ওকে বলছে। ওয়াও, ইটস গ্রেট। দোস্ত, এরকম পাহাড়ের মতো একটা মানুষের তুই এমনি শুয়াই দিলি কেমনে? কি মাম্মা, এইটাকেই বলে তোরা ভাই জীবনও ভালো হবি না, বুঝছস? মানে রাতের পর রাত শেষ হয়ে যাবো, কিন্তু তোকে ডিসকাশন জীবনে শেষ হবো না। রাতে তো ওই ফিল দে অন্য মামাদার। তো একটা মিনিট ওয়েট। শিট, এই আলিশা আবার ফোন দিতেছে, বুঝছো? তো বারবার ফোন দিতেছে। এক কাজ কর, তোরা সবাই একটু নিজেদের খেয়াল রাখে, আমি আবার কল ব্যাক করতেছি। হ্যালো। রাত 2টা পার হয়েছে, তোর ফোন আমি বিজি পাইলাম। আরে ওই যে সবাই মিলে ভিডিও কলে, বুঝছো, গ্রুপে কথা বলতেছিলাম। বল। তুই না আমারে কলাপোড়া খাওয়াস না। রাতে 2টার পরে ভিডিও কল না? আরে বাবা, খোদার কসম বিশ্বাস কর। তোরা আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ, আমি অন্যদেরকে ফোন দিছিলাম, ফোন দিয়ে আমি শেয়ার হয়েছি। মানে এই মানে কি সবে? কি এটা তোর বোঝা লাগবে না, তুই এখন ঘুমা। আর শোন, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো কেন? হ্যাঁ, কারণ এখন আমি ঘুমাবো, আর আমি ঘুমাবো মানে হচ্ছে তোর পুরা দুনিয়াদারি ঘুম, ঠিক আছে? ফোন বন্ধ। আল্লাহর ওয়াস্তে একটু ব্রেক দে, বুঝছস? তোর ফোন বন্ধ করলে তুই কর, আমারটা কেন করতে হবে? আজব কথা। দেখ রণ, তুই কিন্তু খুব ভালো করে জানোস আমি হইলাম, আরে তুই হইতেছস কি অমিতাভ বচ্চন? একবার जो बोला देता है ওটা बोला देता है। আর ফোন বন্ধ করতে হয় মানে ফোন বন্ধ করতে হয়, এই তো।
আমিও কিন্তু মনে কর না তুই ইমরান হাশমি। আমি ফোনটা রাখার পর তুই ভিডিও কলে কোন কোন মায়ের সাথে কি করবি এটা না পুরো পৃথিবী জানে। আর শোন, সোজা আঙ্গুলে কি আমার ঘিটা উঠাইতে হবে এখন? সোজা আঙ্গুলে কেমনে কি উঠায়? মানে চিন্তা কর, আমার দুইটা আঙ্গুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি ঘিটা উঠবে নাকি উঠবে না? আরে তাহলে তো শক। এই 1 মিনিট দাঁড়া, ওয়েট। তুই কি এখন কিছু করতে চাইতেছস? আর তুই শক খেয়ে মারা যাবি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন। ঠিক আছে, এই যে আমার বন্ধ হয়ে গেছে অলরেডি ফোন। হ্যালো, এই যে বন্ধ হয়ে গেছে, দেখ বন্ধ হয়ে গেছে।